তোমার মারছে? আচ্ছা ভাই, এই তোমার তোমার নাম কোন ক্লাসে পড়ো? আমার নাম রাজদীপ দাস, আমি ক্লাস 9 ডি সেকশন। আচ্ছা, তোমার সাথে যে ঘটনাটা হয়েছে, কী ঘটনা হয়েছে, কেন? আমি তো স্যার কই পারি না, তারা উপরে কাজে লাগছে। তো আমি স্যার এখানে খেলা চলছিল মাঠে, তো আমি উপরে ব্যালকনিতে থেকে দেখছিলাম। তারা স্যার ওইখান থেকে কাজে লাগতে আমার সামনে এসে ব্যাট দিয়েছে, প্রথম মাথার ভিতরে মারছে, তারপরে হাতের এখানে মারছে, এখানে মারছে, তারপরে ঘাড়ে মারছে। তারপরে তো আমি স্যার দৌড়ে নিচে চলে গেছি, স্টাফ রুমের পিছনে একটা রুমের ভিতরে বসেছিলাম। অনেকক্ষণ পরে তারা আবার আয়া পাঞ্চার না জানি কি কইলো, দিদি সেরা মাইরে সেরা আমার গাড়ির ভিতরে মারছে। তো আমি স্যার দৌড়ে সেরা স্কুল থেকে বেরিয়েছে, তারা দেখতেছি স্যার ম্যাডামরা ঠেললা আমার মানবনালি গাইতেছে। কিলিকা কোথায় না মনে করছিল আমি কোনো বুঝ করছি জোর দিয়ে আমি। এরপরে স্যার বিএমএনও গেলাম, বিএমএনও গেলে তারা আউট মানুষ এনে সেটা অনেকটি বললাম যারা মাথা ছিল তারার মাথা ছিল। তো তারা না, আমি লুকাই আসছিলাম, আমার তো দেখছে না। তারপর আমার বাবা আর ভাই এসে, বাবার ভাইয়ের বেশি বেশি করলে বাবার ভাইয়ের ভর্তি হতে জরুরি। তুমি কি হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ার পরেও হাসপাতালে তোমাকে মারধর করা হয়েছে? কারা মেরেছে? টেনে তারা চিনুনি তারা রে? যারা মারছে তারা চিনুনি? কেউ চিনুনি? স্কুলের নি? হ্যাঁ হ্যাঁ, স্কুলেরই। মানে স্কুলতে সরেনি। স্কুলেরই? কতজন আহত হয়েছে এই ঘটনা? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 9 ডি সেকশন। আর কোন ক্লাসের সঙ্গে সমস্যা হয়েছে? 10। 9 আর 10। ঠিক আছে। তুমি যে যারা মারছে তারা চিনুনি? আমি মারছি না। মানে তোমার লোক যারা তোমার উপর আঘাত করছে, না, দেখে মারছে মানে? আমি কারে মারছিলাম চিনি না, আমি কোনো সময় দেখিনি, ফার্স্ট টাইম দেখছি তারা। মানে স্কুলের না তারা? তারা স্কুলেরও, তো ফার্স্ট টাইম দেখছো? তারা 9-এর, তো আমরা তো 10-এর। আচ্ছা। 9-এর তারা লাগে আমি তো কথা কই না। কে লেগে মারছে কিছু কই জানো? তা আমি আইতাছি, আমার আমাকে ধাক্কা লাগছে, তো আমি কইছি যে কিচ্ছু হইতো না, তো আমি সিনিয়র, তো আমি সরি কইছি না। তো হয়েছে কে রে, তুই পাওয়া তো এরকম আসা? তুমি 9 স্টুডেন্টের পাও এরকম সাথে কইছে? হ্যাঁ, আমার কইছে। এরপরে গিয়ে সে আমার প্রথমে 2-3টা ঘুষি দিচ্ছে, লাতে টিম আসছে। আমি কিছু করছি, আমি একলা 3 জন, আমি একলা কেমনে পারবো? এরপর আমার বন্ধু বান্ধব কইছি, বন্ধু বান্ধব সব লিয়ে গেছি, গিয়ে পরে গেছি পরে দেয়া। এরপরকে সবাই মিলে কইছে কথা কইছে হেলথের পাওয়া এরকম আছে দেখে। এরপরকে লাগে গেছে পিরিয়ডি লাগছে, তো সবাই আমরা মারতেছি। হঠাৎ দিয়ে পিছনে ঠাস ঠাস করে আওয়াজ শুনে, মানে মারছে। আমি নিচে প্রথম করতে পারি না, আমি হচ্ছে প্রথম থেকে ঘুষি মারছে, ইলিগা মনে শব্দ হয়েছে মাথার ভিতরে। বাট পরে তো ঘুরে দিয়ে কিতা যে নিচে রড পড়ে রয়েছে, এরপর বুঝছি তো আমাকে রড দেবাই মারছে। আর কি ছিল তাদের সঙ্গে? হ্যাঁ, তাদের সঙ্গে কি ছিল? আমি একজন তো আমার রড দেবাই মারছে, আরেকটা আমাদের ক্লাসের বি সেকশনে আরেকজনের পা কেটে দিছে। আর রড ছাড়া আর কি ছিল তাদের কাছে? আই থিঙ্ক চাকু ছিল, কইছে সবাই কইতেছে যে চাকু আছে। তুমি দেখছো না চাকু? না দেখছো না? না, সবাই কইছে পাটা কেটে দিছে। তুমি দেখছো না? না তুমি চাকু দেখছো না? না, এমনি কতজন ছিল তারা? তারা 3 জন ছিল। আর না আশেপাশে দেখলে কইও না। তারা কি মানে এই স্কুলেরই না বাইরে? তারা 3 জন ছিল, তারা স্কুলের। স্কুলের। এরপর আমরা সময় ভিডিও পারতেছে, তারা পারতেছে না দেখা, তারা স্কুলে তো বাইরে গেছে। বাইরে গেছে ফোন করে লোকাল অনেকজনের ডাক দিছে। আর এমনিতে স্কুলের যখন শিক্ষক মশাইরা ছিল না? শিক্ষক মশাই আমরা স্যারের কইছি, স্যার আমরা মাথা বড় রড দেবাই মারছে। স্যারের কি কিচ্ছু তো না। কে কইছে? ভগবান স্যার আমরা কই স্যার মারতে বাড়ি মারছে। স্যারের কিচ্ছু তো না। তোমার নাম? শুভজিৎ পাল, বাড়ি? রামনগর 3। কোন ক্লাসে পড়ো? কে আমরা আমি গার্জিয়ান আইছি। স্কুলের কোনো ঝগড়াই নাই, এটা পুরো বাইরের ঝগড়া। তারাই না ক্লাস 9 আর ক্লাস 10 স্কুলে তর্কান্ত করেছে। এবার তারা কিন্তু মোল্লাপাড়া গাঙ্গাইল আর রামনগর 6 তর্কান্ত করেছে। তারা কালকে গেছে, দরবার শেষ হয়ে আসলো। এরপর আজকে আবার আইসি উপরে ক্লাসে ক্লাস 10 আর ক্লাস 9 দুটোই লাখ 10 আমি দাঁড়াইছি, আমার ধাক্কা মারছে, তো আমি একটা ধাক্কা মারছি, এখন চুরি ঢুকি দামাচ্ছে।
ফিরে শুরু করছে। এরপর আমরা ক্লাসের 2টা ক্লাস 9-এর 2টা পাঞ্চার আর একটা রোড লয়েছিলাম নাইট 10-এর তারা হচ্ছে 10-এর তারা পাঞ্চার আর রোড লয়েছিলা মানুষের মারছে। এরপর আমার মাথার মধ্যে মারছে, চোখের মধ্যে মারছে। এগুলো সে আঙ্গুলটা দিয়েছি। এই আঙুলটা কি লেগে জানি করছে। কারা তারা? তারা কারা? এই স্কুলেরই? স্কুলের ক্লাস 10 তারা এই রড চাকু কোথায় থেকে নিয়ে আনছে? রড চাকু তারা 10-এর তারা আনছে, ক্লাস 9-এর তারা আনছে। কই থেকে আনছে তারা? এদিকে আগে নিয়েছে? তারা যে আগে পেন্সিল পরে পেন্সিল করতে আমি ক্লাস 2টা শুরু করি। তোমরা মানে জগদাটা কি তাহলে স্কুটি লিয়া? ঝগড়াটা কালকে আমরা তর্ক দুটো হয়েছে কি একটা আমি শুনছি যত স্কুটি লিয়ে হয়েছে, কিন্তু আসল ঘটনা কিন্তু আমি জানি না। আমি যুদ্ধ শুনছি স্কুটি লিয়ে হয়েছে। তুমি কোন ক্লাসে? আমি ক্লাস 9B। 9B। তোমার মারছে কারা? আমার মাসে ক্লাস 10। কেড়ে মারছে? আমি তাহলে বাসাইতাম গেছি আমার রেস্টুরেন্টে। ও এলিগে মারছে। তুমি এমনি কতজন আহত হয়েছো টোটাল? আমরা আহত হয়েছি 7 জন। তোমার নাম? শান্তির দাস। বাড়ি কোন জায়গা? এটাই শুনি। মিটিং চলতে হবে যাও। ও বাকি আছে তো আরে দেখি শিক্ষক থাকাকালীন আমার মাসে দেখে আমিও মারছি, তারা পারছে না দেখে বাড়িতে কত ঢুকলা বাই নাইছে আইসা রোড মধ্যে বাড়ি নামছে। তো আমি শুয়ে গেছিলাম, আমি এত ব্যথা পাইছি না, হেরে যেমনি মারছে এমনি মারছে। এমনি বাইরের থেকে যারা আছে তারা কি নিয়ে আসলো? বাইরে থেকে যারা আছে তারা রোড পাঞ্চার আসছিল, দেখো একজন মাথা মারছে, পিঠে মারছে, আমার নিজে হাত মারছে। তো আমি আমার মাথা ছিল, আমি শরীরটা কয়েকটা দিচ্ছি দেখা, তো আমি বাচ্চা গেছি আর তারা পারছে না, তারা যেন মানে ঝগড়াটা কি নিয়ে? ঝগড়াটা আমি তো ঝগড়াটা জানি না, আমি বন্ধুর মাছ থেকে আমি বাসে আমি গেছিলাম। আচ্ছা বুঝছি। স্কুলের ভিতরে এই যে প্রথম ট্রেনের তার উপরে গেছে, উপরে যা কত কটা ঢুকছে আর এই পুরাটা স্কুলের ভিতরে গেছে। আচ্ছা যারা বাইরের থেকে আইছে তার হাতে কি কি আসলো? চাকু এমন কিছু আসলো? কিছু স্টিক আছিল আর পাঞ্চার আছিল। কতজন হইব তারা? বাইরের থেকে 7-8 জন হইব আর স্কুলে গেছে। এইডি আনছে কারা? এই বাইরের লোকটা আনছে কারা? বাইরের লোক আছে ক্লাস 10-এর। 10-এর তারা? 9-এর তে আমরা সাথে একটা আনছে, এটা আমরা লগের আগে ওয়ান স্কুলে পড়তো, এই 2 মাস হচ্ছে ওয়ান তো ইংলিশ অনার্স, ক্লাস হলো গ্রামের স্যারে গেছে। আচ্ছা আর বাকিরা সব বাইরের? বাংলা তো এই ফিরে ফিরে ওই তো রাস্তা আইছে। হ্যাঁ তো মানে সবাই একভাবে ফিরে ফিরে শুরু হয়েছে। এমনি মাস্টার মশাইরা ছিল না? মাস্টার তারা কিছু কইছে না, আটকে তারা না, আর কয়েকদিন চাইয়া দিছে কিছু কোনা কিছু কোনা মানে তারা দেখতেছে। তারা দেখতেছে আর হেডমাস্টার তো আইছেই না। তোমার নাম কি? আমার নাম উমেশ দাস। শুনতে পাচ্ছেন? আমি আইজিএমে ডাক্তার দেখাইতে আইছি। আসার পরে আমার স্কুল থেকে কেউ ফোন করছে না, 4 দিদিমণি কেউ ফোন করছে না। স্কুল থেকে ফোন করছে একটা স্যারে, কইতাছে কে? আমি পুলিশ কইতাছি। আমি কি পুলিশ? আপনার কিছু না কে, আপনার হাজব্যান্ডের নাম্বার দেন। আমি ঠিক আছে স্যার দিতাছি। আমি কি আপনার ছেলে পিটাপিটি করছে? তারপর আমি কই কি বেশি পাইছে দুঃখ? বেশি দুঃখ পাইছে, আপনি আয়েন। এরপর আমি আইসি, আয়াসে দেখি ছেলেকে বা কারা মারছে আমি তো আয়া দেখি না, মাথা ফুটাইয়া মাথা একদম জেদ্দু পারছে। স্কুল ক্লাসরুমের ভিতরে পরীক্ষার টাইমে 2টা মারা গেছে, পরীক্ষা দিতে পারছে না। ছেলেরে জিজ্ঞাসা করছেন কারা মারছে কি ছেলে কারণে? চিনে না, কুইটা সরে কারা মারছে কে বা কাহারা কইতে পারে না। তারা কি আউট ছিল না? ক্লাস 10-এর ছাত্ররা মারছে। মানে মারধরের কারণটা কি? তা এটা তো স্যার কইতে পারি না, আমি স্কুল টাইমে আসছিলাম না। ঘটনা ছেলেরে জিজ্ঞাসা করছেন? ছেলেরা তো জিজ্ঞেস করার টাইম কই, ছেলে লইয়া ডাক্তার কাছে গেছে। স্কুলের ভিতরে আয়াসে আমার ছেলেরা মারা গেছে। ঘটনার কালে তো স্যার আমি আসছিলাম না, দেখছি। তো স্কুলের ভিতরে এই ধরনের ঘটনা? স্কুলের ভিতরে এই ধরনের ঘটনা আমাদের তো স্কুলের শিক্ষক তারা কেউ ফোন করছে না, থানার থেকে স্যারে ফোন করছে। তারপর আয়াতে আমার ছেলেরে আপনি কি মনে করতেছেন স্কুলে মানে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা গাফিলতি আছেন? তারা তো এখন আমি কইতে পারি না, তারা তো কি জানাই, তার সঙ্গে কথা কম, তারা কি কয় এটার ব্যাপারে।
কি যে এর তারা- আগে ওই ধরনের একটা ঘটনা প্রতিনিয়ত মানে কিছুদিন পরে পরে এমন ধরনের ঘটনা হইতেছে এই স্কুলে কি কারণে কেন কিছু কি এটা কি কারণে হইতেছে স্যার আমি তো কইতে পারতেছি এরা তো চারটারা স্কুলে থাকে আমরা তো স্কুলে স্টুডেন্ট পাঠাই দিই স্যার তো আমরা যতক্ষণ থাকে ততক্ষণ আমরা দেখে রাখি আমাদের স্টুডেন্ট সন্তান যখন স্কুলে আয়া পড়ে তখন তো স্যার স্কুলে দায়িত্ব থাকার দরকার যে ছেলে স্কুলের ভিতরে এত বড় ঘটনা হইয়া যাবো গা আমার ছেলে মারবো আরেকজনের ছেলে মারবো সবাই তো স্কুলের উপরে বিশ্বাস করে সন্তান পাঠায় এখন কে বা কাহারা মারছে এটা তো স্যার কইতে পারি না আয়া সেটা দেখি ছেলের মাথাটা তো ফুলাইয়া রোগ পাও সাও কাটতে লাগছে আচ্ছা বলো, ঠিক আছে। আমরা তিনটা সামনে ক্লাস 9 সেকশন। আচ্ছা তোমার সাথে যে ঘটনাটা হয়েছে কি ঘটনা হয়েছে কেন আমি তো স্যার কোথায় তারা উপরে কাজে লাগছে তো আমি স্যার এখানে খেলা চলছিল মাঠে তো আমি উপরে ব্যালকনিতে থেকে দেখছিলাম তারা সব ওইখান থেকে কাজে লাগতে লাগছে আমার সামনে এসে ব্যাগ দিয়েছে প্রথম মাথার ভিতরে মারছে তারপরে হাতের এখানে মারছে তারপরে ঘাড়ে মারছে তারপরে তো আমি স্যার দৌড়ে নিচে চলে গেছি স্টাফ রুমের পিছনে একটা রুমের ভিতরে বেরোছিলাম অনেকক্ষণ পরে তারা আবার আয়া পাঞ্চার না জানি কি দিদি সেটা মারিয়ে সেটা আমার গাড়ির ভিতরে মারছে তো আমি স্যার দৌড়ে সেটা স্কুল থেকে বেরিয়েছি তারা দেখতেছি স্যার ম্যাডামরা ঠেললা আমার মামুনের গাড়িতেছে কিলিকা কোথায় না মনে করছি না আমি ইউজ করছি জোর দিয়ে আমি এরপর স্যার ডিএমএর রুমে গেলাম ডিএমএর রুমে গেলে তারা আউট মানুষ এনে সেটা অনেকটি বললাম যারা মাত্রা ছিল তারার মাত্রা ছিল তারা না আমি লুকায় আসছিলাম আমার তো দেখছে না তারপর আমার বাবার ভাই এসে বাবার ভাইয়ের তো বেশি বেশি করলে বাবার ভাইয়ের ভর্তি হতে গেলে তুমি কি হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ার পরেও হাসপাতালে তোমাকে মারধর করা হয়েছে কারা মেরেছে ট্রেনে থাকা চিনুনি তারা রে যারা মারছে তারা চিনুনি কেউ ছিল না স্কুলের নি হ্যাঁ হ্যাঁ স্কুলেরই মানে তারা সরেনি স্কুলেরই কতজন আহত হয়েছে এই ঘটনা আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো আর কোন ক্লাসের সঙ্গে সমস্যা হয়েছে 10 9 আর 10 তুমি যারা মারছো তারা ছিল না আমি মারছি না মানে তোমার লোকে যারা তোমার উপর আঘাত করছে আমি একটু আইডিয়া ভালো Thank you. ঠিক আছে আপনি এই মেডিসিন নিতে কিনা লেন এই আমি তোমার তারে মারতাম চিনি না, আমি কোনো সময় দেখিনি, ফার্স্ট টাইম দেখছি তারারে। মানে স্কুলের না তারা তারা স্কুলেরও তো ফার্স্ট টাইম দেখছো মানে তারা 9-এর তো আমরা 10-এর আচ্ছা। 9-এর তার লাগে আমি তো কথা কই না। কে লেগে মারছে কিছু কই জানো নি তা আমি আইতাছি আমার আমাকে ধাক্কা লাগছে, তো আমি কইছি যে কিচ্ছু হইতো না, কারণ আমি সিনিয়র, তো আমি সবাই কইছি না। তো হয়েছে কে রে তুই পাওয়া তো এরকম আছে। তুমি 9 স্টুডেন্টের পাও যেরকম আছে দেখেছি হ্যাঁ আমার কইছে এরপরে গিয়ে সে আমার প্রথমে 2-3টা ঘুষি দিয়েছি রাতে টিম আসছে, আমি কিছু কইছি আমি একলা 3 জন আমি একলা কেমনে করবো। এরপর আমার বন্ধু বান্ধব কইছি, বন্ধু বান্ধব সব লিয়ে গেছি, গিয়ে পরে গেছি পরে দেয়া এরপরে সবাই মিলে কইছে তুই হেরি কথা কইস কে হেলতে পাওয়া এরকম থেকে এরপরে লাগে গেছে পিরিয়ড লাগছে, তো সবাই আমরা মারতেছি, হঠাৎ দিয়ে পিছনে ঠাস ঠাস আওয়াজ শুনে মানে মারছে, আমি নিচে প্রথম করতে পারি না, আমি হচ্ছে প্রথম থেকে ঘুষি মারছে ইলিগা মনে শব্দ হয়েছে মাথার ভিতরে, বাট পরে তো ভিড়ে দিয়ে কিতা যে নিচে রড করে রয়েছে, এরপর বুঝছি তো আমার রড দেবাই মারছে। আর কি ছিল তাদের সঙ্গে হ্যাঁ তাদের সঙ্গে কি ছিল আমি একজন তো আমার রড দেবাই মারছে, আরেকজন আরেকটা আমাদের ক্লাসের বি সেকশনের আরেকজনের পা কেটে দিছে। আর রড ছাড়া আর কি ছিল তাদের কাছে আর ঠিক চাকু ছিল, সবাই বুঝতে চাকু আছে তুমি দেখছো না চাকু? না দেখছো না? না সবাই বুঝছে পাটা কেটে দিছে। তুমি দেখছো নি কোথায়? না। তুমি চাকু দেখছো না? না এমনি কতজন ছিল তারা তারা 3 জন ছিল, আর না আশেপাশে দেখলে কইও না। তারা কি মানে এই স্কুলেরই না বাইরে তারা 3 জন ছিল তারা স্কুলে রয়েছে। স্কুলেরই তারপর আমরা সবাই ফিরে পারতেছে তারা পারতেছে না দেখা তারা স্কুলে তো বাইরে গেছে, বাইরে গেছে ফোন করে লোকাল অনেকজনে ডাক দিছে। আর এমনিতে স্কুলের তখন শিক্ষক মশাইরা ছিল না শিক্ষক মশাই আমরা স্যারের কইছি স্যার আমরা মাথা বড় রড দেবাই মারছে, স্যারের কই কিচ্ছু তো না কিচ্ছু তো না কি কইছে? ভগবান স্যার আমরা কই স্যার মারতে বাড়ি মারছে রড বাড়ি মারছে, স্যারের কিচ্ছু তো না। তোমার নাম শুভজিৎ পাল, বাড়ি রামনগর 3 কোন ক্লাসে পড়ো 10। জানা হয়েছে কি হয়েছে ঘটনাটা বিস্তারিত বলে অ্যাকচুয়ালি আমি আজকে ইলেকশন ডিউটিতে ছিলাম। আমরা প্রায় জেন্টস টিচার যারা ছিল ম্যাক্সিমাম টিচারই ইলেকশন ডিউটি, পঞ্চায়েতের আজকে ইলেকশনের মকপল ছিল, আমরা বামটিয়াতে বিডি অফিসে ছিলাম আমরা। তো এর মধ্যে আমাদের ম্যাক্সিমাম যারা ছিল তারা ফিমেল স্টাফ ছিল, দিদিমণিদের ছিল। আজকে আমাদের শিক্ষা সপ্তাহের 3rd ডে ছিল, তো 3rd ডে অনুপাতে আমরা সমস্ত কিছু প্ল্যান করে দিয়ে আমরা আমাদের সিনিয়র মোস্ট একজন দিদিমণিদের চার্জ দেওয়ার পরে আমরা ইলেকশনে 10টার সময় মক করার আমাদের আমরা 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে তাহলে স্কুলে আবার ধরতে পারতাম না,
তো তার কারণে আমরা গতকালই আমরা চার্জ দিয়ে আমরা গেছি এবং সমস্ত কিছু এই গতকালই আমরা যোগাযোগ করছি, যোগাযোগ কইরা যা কিছু বোঝানো ছিল সেটা আমরা বুঝাই দিয়েছি, ঠিক আছে, মানে স্কুল সংগত যে দায়িত্ব। তো এর মধ্যে আমাদের আজকে স্পোর্টস ডে ছিল থার্সডেতে। তা আমরা নর্মালি আমাদের ইনিশিয়ালি আমাদের অ্যান্টি ড্রাগের উপরে একটা হিউম্যান চেইন হওয়ার কথা। তা আমি ফোনের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে যেটা হয়েছে নি সব কিছু খোঁজ খবর নিতেছি। হ্যাঁ কইলো যে আমাদের এই স্কুলের গেটের মাধ্যমে আমাদের দিদিমণিরা সুন্দর করে লাইন করে দাঁড়া করাইছে, তারা দুই দিকে রাস্তা দুই দিকে দাঁড়া করাইছে। আজকে আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্টের শিক্ষা সপ্তাহ চলছে এবং পাশাপাশি আজকে স্পোর্টস ডে। এই স্পোর্টস ডে উপলক্ষে আমাদের যারা স্পোর্টস খেলার যে একটা বিষয় আছে, সমস্ত ছেলেরা মাঝামাঝি আমাদের যেমন এখানে আমাদের পিআই স্যাররা আছে, সবাই তারা খেলার সম্বন্ধে যুক্ত ছিল, ঠিক না? তো এখন ক্লাসের খেলাটা তখন কোন ক্লাসে চলতেছিল? তখন 10 আর 12 ক্রিকেট ম্যাচ চলতেছিল এই জায়গাতে। তা আমি ছিলাম না, তারা ম্যানেজ করতেছে, যেহেতু শিক্ষকরা আছে, তারা পিআই বাবুরা আমাদের পার্ট টাইম টিচারও আছে, ওনারা যোগা টিচার, ওনারা ম্যানেজ করতেছে। এরপরে আমার কাছে আমি তখন মকবল সারার পরে প্রায় 2টার কাছাকাছি আমার কাছে মেসেজ এসেছে যে হঠাৎ করে যে কিছু ছাত্র 4-5 জন ছেলে মারামারি করতেছে, পিটাপিটি করতেছে। আমি যে আপনারা স্কুলে আমাদের তো গার্জিয়ানও আছে, স্কুলের মধ্যে স্কুলে গার্জিয়ান আছে, তারা সবার সহযোগিতা নিয়ে সেটা আপনারা যারা দিদিমণিরা আছেন না পারলে গার্জিয়ানের হেল্প নিয়ে সেটা তারা আটকাইতে চেষ্টা করে। তো সঙ্গে সঙ্গে যতটুকু পারছে তারা সেইভাবে আটকাইতে চেষ্টা করে। এমনকি যে ছেলেগুলি উশৃঙ্খল ছিল, এই উশৃঙ্খল ছেলেদের মধ্যে 1-2 ছেলে গার্জিয়ানকেও মেরেছে। মানে যারা উশৃঙ্খল ছেলে তারা কি স্কুলের না? এই তারা স্কুলের টাইম ছিল আজকে 10:45-এর মধ্যে আসা, ঠিক আছে, কিন্তু তারা স্কুলে 10:45-এ না এসে তারা 1:45-টায় স্কুলে এসে ঢুকেছে। কিন্তু তাদের একটা ঘটনা ছিল কি, তারা বাইরের একটা ঘটনাকে নিয়ে স্কুলের ভিতরে এসে ঝগড়াটা শুরু করেছে। ঘটনাটা হলো গতকাল তাদের মধ্যে কেউ বা কারা একজনের নাকি কে স্কুটি ভাড়া দেয়, এই স্কুটি ভাড়া দেয়, সেই ভাড়া স্কুটি যে দেয় সেই ভাড়া স্কুটি নিয়ে গতকালই নাকি ওই স্কুটির মধ্যে স্ক্র্যাচ দিয়েছে। তারপরে এটা মানি ম্যাটারে চলে এসছে। তারা নিজেদের মধ্যে বোধহয় হয়তো বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, মানি টানি দেওয়া হয়নি। এখন এই ঝগড়াটা এনে স্কুলের মধ্যে এনে ফেলেছে। বিষয়টা হলো এরকম, এবং সেই বিষয়টাই এটা তাদের হয়তো বা পূর্ব পরিকল্পিত ছিল জিনিসটা। আমাদের দিদিমণি স্যাররা তো সবাই ব্যতিব্যস্ত ছিল, কাজের সঙ্গে যুক্ত ছিল, কেউই সবারই তো এখানে আমাদের প্রোগ্রামের কাজের সঙ্গে ব্যস্ততার মধ্যে আছে। এখন সেই মাঠের মধ্যে ছাত্ররা খেলাধুলার মধ্যে আছে। একটা গ্রুপের পরে আরেকটা গ্রুপের ইনডোর গেমস কিছু ছিল, এর মধ্যে এই সমস্যাটা হলো। এই 4-5টা ছেলে বা 6টা ছেলে এরকম ধরনের একটা বাইরের একটা ঘটনাকে নিয়ে স্কুলের মধ্যে একটা গোলমাল তৈরি করে। স্কুলের মধ্যে রড, চাকু, এই বিষয়টা কীভাবে দেখছেন স্কুলের হেডমাস্টার হিসেবে? এখানের মধ্যে আমি যতটুকু জানি যে আমি আপনাদের সামনেই কিছুক্ষণ আগে জিজ্ঞেস করেছি যে তুই ওই ছেলেটাকে বলেছি আপনার সামনে যে চাকু কি তুই নিজে চোখে দেখেছিস? বলে না, সে বলেছে। তাহলে রড চাকু তো নিশ্চয়ই সে দেখেনি চোখে। তা আমিও ওই স্পটে ছিলাম না, তা আমি তো নিশ্চয়ই আমি বলতে পারবো না যে আদৌ সেটা চাকু এনেছে কিনা। কিন্তু ছেলেটার কথা স্টেটমেন্ট শুনে আমি জানতে পারলাম চাকু সে নিজে চোখে দেখেনি, হয়তো বা শুনেছে। তো অনেক কিছুই তো শুনতে পারে। না, রডের আঘাত দেখা যাচ্ছে, কিন্তু রড দিয়ে যে মেরেছে না কি দিয়ে মেরেছে আমিও তো জানি না ঘটনাটা। তো ওরা তো বলছে রড দিয়ে মেরেছে, ঠিক আছে, ওকে তো বলেছে যে ওকে রড দিয়ে মেরেছে, চাকু হয়তো বা থাকতে পারে, কিন্তু অন্য আরেকজন কেউ বা কারা পাস করেছে হয়তো বা এরকম ভাবে। কিন্তু এটা সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত একটা ব্যাপার মনে হচ্ছে জিনিসটা। কারণ বাইরের ঘটনা ইনসিডেন্ট নিয়ে এখানে আমাদের স্কুলের মধ্যে ঘটনাটা এটা যদি করে, আমি মনে করি যে পূর্ব পরিকল্পিত ঘটনা, যে তারা ইন্টেনশনালি এই ধরনের একটা কাজ করছে স্কুলের একটা বদনাম করার জন্য। আজ থেকে বেশ সেই ধরনের মানসিকতা যারা আছে, আমরা আমাদের এসএমসির কিছু মেম্বারকে আমরা আজকেও দেখেছি যারা আছে, এবং আমরা ইমিডিয়েটলি এটার একটা স্টেপ নেব। আমার থানাতেও আমি জানি, আমি নিজে গিয়েছি, আমি ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে থানাতে গিয়েছি, থানাতে গিয়ে আমি থানা নিয়ে পুলিশ নিয়ে কিন্তু স্কুলে ঢুকেছি এই মাসটা, এবং তাদেরকে ফাইন্ড আউট করেছি, এবং তাদেরকে যারা ব্যথা পেয়েছে তাদেরকে আমি এসে হাসপাতালে পাঠিয়েছি এবং স্ক্যানও করিয়েছি। আজকে ওই যে বাচ্চাটা ব্যথা পেয়েছে ওর মাথায়ও স্ক্যান করার জন্য আমরা নিজেদের স্কুলের যে পয়সার মাধ্যমে আমরা তাদেরকে স্ক্যান করিয়েছি, এবং আশা করি আমাদের যদি আর কোনো সুস্থতা বিষয় থাকে সেটা আমরা দেখব। নিশ্চয়ই আমাদের একটা দায়িত্ব, সেটা ও আমার ছেলের মতোই, সে সন্তান সম,
এটা আমাদের দায়িত্ব, সেটা আমরা নিশ্চয়ই দেখবো। যারা ইনভেস্টিগেশন করব, এই ঘটনাটার পেছনে আমরা ইনভেস্টিগেশন করব, পরে আমরা থানাতে কিন্তু আমরা এটা একটা শিওর এফআইআর করব। যারা মানে যারা পূর্ব পরিকল্পিতভাবে এটাকে স্কুলের মধ্যে এনে বাইরের ঘটনা এনে আমাদেরকে এভাবে স্কুলটাকে বদনাম করার চেষ্টা করছে, আমরা তাদের নামে এফআইআর করব। তাদের বিরুদ্ধে আপনারা কি মানে তারা চিহ্নিত করছেন কারা? চিহ্নিত করেছে। আচ্ছা, বেশ কিছুদিন আগেও এই ধরনের একটা ছোটখাটো ঘটনা হয়েছিল, মানে ছাত্র মারামারি। কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে এই উমাকান্ত স্কুলে? আমি বলবো যে ওই ঘটনাটাও কিন্তু সেই বাইরের একটা ঘটনা নিয়েই ছিল, এবং তাদেরকে আমরা তাদের গার্জিয়ানরা নিজেরা যখন পরিচিতি পেয়েছে, যার সঙ্গে যাদের ঘটনা হয়েছিল তারা দুই ছেলের বাবা বন্ধু, তারা নিজেরার মধ্যে কি করেছে, তারা নিজেরার মধ্যে মিনিমাইজ করে নিয়েছে। এটা বাইরের একটা সংক্রান্ত বিষয় নিয়ে তারা স্কুলের মধ্যে এনে সেই ঘটনাগুলি ফেলছে। তা আমরা তাদেরকে বারে বারে অ্যালার্ট করছি, আমরা তাদেরকে তখনও আমি পুলিশ ডাকার জন্য পরিকল্পনা নিয়েছি, চাইল্ড কমিশন থেকেও লোক এনেছি আমরা, এনে তাদেরকে তাদের ফাইনাল পরীক্ষা ছিল বলে আমরা কিন্তু সেই ধরনের আমরা তাদের স্টেপ নেই, তাদের 12-এর পরীক্ষা ছিল তাদের। তো এই বিষয়টা নিয়ে কি থানায় মামলা হচ্ছে? থানাতে আমরা শিওর কনফার্ম করব, ইনভেস্টিগেশন করে আমাদের ডিপার্টমেন্টও পাঠাবো, আমরা থানাতেও আমরা জানাবো। কতজন ছাত্র আহত হয়েছে? আমি যতটুকু দেখেছি আমার চোখে 2 জন পড়েছে। ধন্যবাদ। আজকে দুর্ঘটনাটা কি আমাদের দুর্ঘটনা একটা হতো? হ্যালো, কেরা নয় কেরা আমার কাছে নাই তো। গার্জিয়ান কি আছে আপনার? ঘটনাটা আসলে আমাদের স্কুলের না, এটা গত পরশু একটা স্কুটি সংক্রান্ত তাদের বাইরের টোটালি একটা ঘটনা। স্কুটি নিয়ে তাদের মধ্যে কি প্রবলেম এটা তো আমাদের জানার না। আজকে যখন আমাদের 3rd ডে, আমাদের শিক্ষা সপ্তাহ চলছে, তো আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা প্রথমে 11:30টায় রাস্তার বাইরে একদম মানববন্ধন করিয়েছি অ্যান্টি ড্রাগের বিরুদ্ধে। তারপর আমার যথাযথ আমরা স্কুলে চলে এলাম, আসার পরে রোল কল হওয়ার পরে যেহেতু স্পোর্টস ডে আজকে শিক্ষা সপ্তাহ, আমাদের কিছু স্টুডেন্ট এখানে পিটি করছে, কিছু স্টুডেন্ট উপরে যোগা করছে, এগুলো শেষ করে আমাদের তখন ক্রিকেট খেলা চলছিল বড় ক্লাসের। তার মধ্যেই আমরা হঠাৎ করে খবর পেলাম যে কিছু মানে আমাদের গেট তো গার্জিয়ানরা আসে এখন শিক্ষা সপ্তাহে, সমস্ত অভিভাবকরা আসেন স্কুলে, তো গেট হয়তো খোলা ছিল। তখন শুনেছি যে ওইখানে গিয়ে বাচ্চারা মারপিট করছে। তো আজকে আমি ছিলাম স্কুলে ইনচার্জ, আর সমস্ত জেন্টস টিচার সবাই মকপলে চলে গেছে। তো আর দিদিমণি ছিলাম আমরা 7-8 জন। পরীক্ষা আছে আমাদের 2:30 থেকে। তো ওই পিটাপিটি শুনে দৌড়ে আমি গেলাম, গিয়ে কাউকে পেলাম না, কিন্তু যে নাকি মেরেছে পালিয়ে গেছে। তারপর দেখলাম 2-4 জনকে এরকম কেউ মাথায় বাড়ি খেয়েছে, কেউ হয়েছে। তখন সব ছেলেরা খুব মানে নিচে আমাদের যে বড় ক্লাসের ছেলেরা খুব উত্তেজিত হয়ে গেল, কেন ওই যে স্কুটির ব্যাপার নিয়ে নাকি বাইরের ছেলেকে নিয়ে এসেছিল। বাইরের ছেলে স্কুলে ঢুকেছে কিনা তো বুঝতে পারলাম না। বাইরের ছেলেরা কি কি জিনিস ছিল, মানে হাতে কি কি নিয়ে এসেছিল? কিচ্ছু ছিল না, আমরা কিচ্ছুই দেখিনি, বললাম তো কিছু দেখিনি। না 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 না, এগুলো কিচ্ছুই দেখিনি। রক্ত তো বেরিয়েছে, রক্ত বেরিয়েছে, চাকুন না, আপনি দেখুন ও হাঁটুটা ঝুলেছে, ও নিজেই বলবে ঘষা খেয়েছে, ও পড়ে গেছে। রড নাকি আনা হয়েছে? না না, রড আনা হয়েছে, আমরা দেখিনি কিছু। বলবো আচ্ছা, এরকম একটা স্কুলে বনিদি স্কুলে এরকম অবস্থা এর আগেও তো কিন্তু ঘটনা ঘটেছে। আচ্ছা আপনি বলুন, বিষয়টা কি রকম মেসেজ যাচ্ছে? না, মেসেজ কি যাচ্ছে, আমরা কিন্তু বারবার কিছু একটা ঘটনা ঘটলে, এটা ছেলেদের স্কুল, তারা বাইরের ঘটনা স্কুলে নিয়ে আসে। আমরা পরবর্তীতে আমাদের এসএমসি না শুধু, আমরা বাইরের লোককে অনেকবার মিটিং করে, আজকেও যাদের ঘটনা ঘটেছে তাদের মায়েদেরও লেখা আছে, ভবিষ্যতে আমার ছেলে যদি এইরকম করে তাহলে স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারবে। তো আমরা অনেকবার ধরে যখনই এরকম ঘটনা ঘটছে স্কুল কর্তৃপক্ষ কিন্তু যথারীতি ব্যবস্থা নিচ্ছেন, মিটিং ডেকে এসএমসি কমিটি ডেকে চেষ্টা করছেন। এখন ছেলেরা যদি যারা এই যে 2-3টে ছেলে এসছে, ওরা নাকি 2টোর পরে এসছে, ওরা কিন্তু স্কুলে আসেনি, ওদের অ্যাটেন্ডেন্স কিন্তু খাতাতে স্কুলে পাবেন না, ওদের অ্যাটেন্ডেন্স
ওরা এসছে কিন্তু স্কুল ড্রেসে দুটোর পরে। ম্যাডাম শহরের আরো কিছু স্কুল আছে সেখানে তো এরকম ঘটনা ঘটছে না, কিন্তু উমাকান্ততে কেন ঘটছে ইদানিং কালে? শহরে শিশু বিহার আছে, পাশাপাশি উমাকান্ত ইংলিশ মিডিয়াম আছে। এটা বিতর্কিত প্রশ্ন, সবখানেই হয়, উমাকান্ততে তো হচ্ছে, হয়তো এরকম বের হয় না। আপনার নামটা বলবেন কাইন্ডলি? আমি স্কুলের টিসিএস স্বপ্না দাস। ম্যাডাম আজকে কতজন আহত হয়েছে এই ঘটনার জেরে? এই যে একজন দেখলেন, আর ওখানে যারা যারা মারপিট করেছে তাড়াতাড়ি হয়েছে এরকম 4 জন। হাসপাতালে কতজন রয়েছে? হাসপাতালে কেউ যায়নি, হাসপাতালে যাওয়ার মতো ওই রকম ছুরিকাঘাত বা ওই রকম কিছু হয়নি। আইজিএম এ নিয়ে গিয়েছিলেন আমরা? না না, আইজিএমে নেওয়ারও দরকার পড়েনি। ওখানে আমরা ফার্স্ট এড থেকে ডেটল লাগিয়েছি, পা ছুলে গেছে, আর ওইভাবেই হয়েছে। তারপর যখন দেখেছি যে না, বাইরের বেশ কিছু বাচ্চা বাইরে, গেটে গেছি, গেটে ঢুকতে দেইনি, তালা দিয়ে দিয়েছি, তখন আমরা স্কুলের স্টুডেন্টদেরকে ছাড়িনি, কারণ আমাদের 9 পর্যন্ত পরীক্ষা হলেও আমাদের বাকি যারা তারা আপনার 10, 11, 12 শুধুমাত্র শিক্ষা সপ্তাহের জন্য আসছে। বাইরে বেরোতে দেয়নি কেন? বাইরে অনেক আউট ছেলে ছিল, আউট মানুষ ছিল। একজন স্টুডেন্ট আসলো ওর গার্জিয়ান নিয়ে, ও গার্জিয়ান বলছে যে আমার ছেলেকে সিটি স্ক্যানের জন্য হাসপাতাল থেকে জীবিত রেফার করা হয়েছে। ওটা তো আমি এখন শুনলাম, আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। যোগাযোগ করলে আমরা নিজেরাই নিয়ে যেতাম, ওনাকে নিতে হতো না। ও তো আমাদের কাছে এসে বলেনি, বললে আমরাই নিয়ে যেতাম। এখানে গার্জিয়ান কেন নেবে? স্কুল তো আগে ব্যবস্থা নেয়। এখানে বসেছিল ছেলেটা গামছা মাথায় দিয়ে। এখন এসে বসেছে, আমাদের কাছে তো আগে সে আসেনি, এখন গার্জিয়ান নিয়ে এসে বলছে। ঠিক আছে, কি বলবো বলুন? ঠিক আছে। স্কুলের কোনো ঝগড়াই না, এটা পুরো বাইরের ঝগড়া। তারাই আসলেন, ঘটনাটা কি? ঘন্টাখানেক আগে একটা খবর পাই যে স্কুলের সামনে স্টুডেন্টরা এসে নিজেদের মধ্যে ঝামেলা হওয়ার কিছু মারপিট করেছে। অ্যাকর্ডিংলি আমি স্টাফ নিয়ে সঙ্গে আসার পর তো কোনো মারপিট দেখতে পাইনি। তারপর এখানে গার্জিয়ানরা ছিল, গার্জিয়ানদের সঙ্গে আমাদের কথা হয়, বলছিল যে স্টুডেন্টরা নিজেদের মধ্যে ঝগড়া করে করেছে, একটু দুজন স্টুডেন্ট আহতও হয়েছে, একজন ক্লাস 9-এর এবং একজন ক্লাস 10-এর। তারপর আমি হেডমাস্টার স্যারের সঙ্গে কথা বলি এবং ওনাদের দিদিমণির সঙ্গে কথা বলি, যারা ছিলেন ক্লাস টিচার ম্যাডামের সঙ্গে। তারপর ওনারা বলছেন বিষয়টি, তো ওনারাও স্টুডেন্টদের সঙ্গে কথাবার্তা বলে সমস্ত বিষয়ের সম্পর্কে বহাল হওয়ার পর একটা রিপোর্ট দেবেন। যদি এমন ক্রিমিনাল কিছু থেকে থাকে পরে দেখা যাবে যাওয়া হয়। এমনি ঝগড়া আমি স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছি, যারা ছিল তাদেরকে করেছি, আশ্বস্ত করেছি যে প্যানিক হওয়ার কিছুতে নিজের মধ্যে ঝামেলা হয়েছে, ঠিক আছে, আমরা বিষয়টা খতিয়ে দেখছি হচ্ছে। ঝগড়াটা কিসের থেকে হতো? ঝগড়াটা ছেলেরা তো সমস্ত কিছু জানে না, সবাই তো জানে না। আহত যারা হয়েছে বা কে ছিল তাদের সঙ্গে কথাবার্তা বলার পরে বলা যাবে। আহত যারা হয়েছে তারা কোথায়? এখন চিকিৎসার জন্য নিয়ে গেছে হাসপাতালে, ওনাদের গার্জিয়ানও এসেছে, ওনাদেরকে খবর দেওয়া হয়েছে, ওনারা এসে ওনাদেরকে নিয়ে গেছে। এর মধ্যে একজন স্টুডেন্ট বলছে ধারালো অস্ত্র, এসব কিছু কি আপনারা এরকম তো কোনো কিছু আমরাও দেখতে পাইনি বা নেই। ধারালো অস্ত্র বলতে এটা টিচাররা বলতে পারবেন বা অন্যান্য স্টুডেন্টরা, এই জন্যই ওনাদের ওপর আমি করেছি, জিজ্ঞাসাবাদ করেছি ওনাদেরকেও। যে কোনো মামলা হয়েছে কি? মামলা যদি কমপ্লেন দেখা যায় কী নিয়ে হয়েছে বা পুরোটা বিষয় জানার পরে বলবো। তাদের মাথাতে ইনজুর রয়েছে, পায়ে ইনজুর রয়েছে, এবং পুঁছ দেওয়া হয়েছে কিছু। এটা আমার কোনো নেই, আমি দেখিনি, আমি আসার পরে ওরা ছিল না, তো যেরকম আপনার বক্তব্য অনুযায়ী এরকম কাউকে দেখতে পাইনি। মা মারা গেছে, নাম হয়েছে টিটন দাস। বাইক ফোন করছে, আমার ছেলে ফোন করছে একজনে, ওই ছেলে আইসে, ছেলে আটকে দেয়, ছেলে রিভালের পিঠে, ঠিক আছে না, বাইরে গুলান অনেক আইসে, যে যারা দেখা চলে যারা বাইরে গুলান আছে, ওদের গিয়ে দিই বিএম থেকে একটু চিকিৎসা করে সেটা আনছি, পরীক্ষা দিতেছে, স্যারকে দিয়ে এলাম, স্যারকে দেখছে এই জায়গায় কী করছে, হাত ইয়ে করছে, মাথার বাড়ি মারছে,
কেড়ে মারছে কি কিছু কইতে পারে? তো কিতাব মনে এগুলো হয় না কিতাব লেখাই যে লাগছে আর রড চুরি টুরি করতে গায়ে এগুলো হয় না গেছে স্কুলের মধ্যে কিতা না কিতা কি কি নিয়ে আসলো? চুরি লিয়েছে রড লিয়েছে আপনি কি দেখেছেন? না ওই তো এগুলো হয়নি তো করছে স্কুলগুলো হয়নি করছে আমরা তো স্কুল আইছি যারা আছে তারা মানে স্কুলেরই না বাইরের? কিছু পাপাই বলে কাটা একটা রামনগর না বই কইছে কুদুরা বাবা ফোন করে কইছে 6 নম্বর তো হ্যাঁ কেটা দেয় না আমরা ওই সারের কাছে কইছে আইনে বসে যাক আমরা তো আর গিয়ে এটা ধরলেও আর দুইটা আনতে বর্তমানে আপনার ছেলে কিরকম আছে? এখন তো পরীক্ষা দিতেছে মানে অসুস্থ পরীক্ষা তো দিতেই না সাহায্য তো কইছে পরীক্ষা দেখ। কোন ক্লাসে পড়ে ওরা? 9-এ পড়ে আমার ছেলে। আর যাদের সঙ্গে ঝগড়া হয়েছে? 10 বলে। তো আপনার ছেলের নাম? রাজদীপ দাস। আপনার? হ্যাঁ আপনার? নাম কিরণ দাস।